কেমন আছেন বন্ধুরা? এই যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। দেখেই বুঝতে পারছেন যে আমি একটা শপে এসেছি। কারণ শপে আসার একটা বিশেষ কারণ হলো ছেলে স্কুলে গেছিলাম, পেরেন্টস মিটিং ছিল। তো মিটিং সেরে বাড়ি ফেরার সময় আমাদের এত খিদে পেয়ে গেছিলো, আমার তো বিশেষ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কারণ তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম স্কুলে যাব বলে, তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য আমি স্কুলে অনেকটা টাইম লেগে গেছিলো। বাড়ি ফিরবো, ছেলেও স্কুলে টিফিন দিয়েছিলাম, ও খেয়েছিল, কিন্তু তাও ওর খিদে পেয়ে গেছিলো এবারে। তো সেই জন্য আমরা মাঝখানে অটো থেকে নেবে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে আমরা মিয়াও মোড়ে একটু ঢুকে গেছিলাম। এখানে পেস্ট্রি বা যাই হোক কিছু খাবো। পেস্ট্রি আমার যদিও খাওয়া এখন বারণ আছে, ডক্টর বারণ করেছেন। আমি যদিও বাইরের কোনো খাবারই খাই না, বাইরের ফাস্ট ফুড বা কোনো খাবার খাই না। খুব মানে যদি না এতে পড়ি, মানে আজকে ভীষণভাবেই খিদে পেয়ে গেছিলো। দেখুন একবার কেকগুলো কত সুন্দরভাবে সাজানো, দেখুন, এই দেখুন। সত্যি মিয়াও মোড়ের জিনিসগুলো সত্যি ভীষণ টেস্টি, যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন। তো সেই জন্য আমরাও একটু এখানেই ঢুকে গেলাম। আমি বললাম চল, আমার ছেলেকে বললাম চল বাবা আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, একটু পেটটা পুজো করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাড়ি যেতে একটু সময় লাগবে, তো সেই জন্য একটু খেয়ে নিলাম। এই যে দেখুন, এবার কি খাবো ঠিক করতে পারছি না। এই কেকটা অসাধারণ ছিল। এই যে এটা দেখুন, এই যে চকলেট যে সামনে রাখা আছে, চকলেট কেকটা প্লাস ম্যাঙ্গো কেকটাও খুব সুন্দর ছিল ওপরে। তো এগুলো বার্থডে কেক, বড় কেক, বার্থডে সেলিব্রেশনের সময় আমার ছেলের আগেরবার না তার আগেরবার এই ম্যাঙ্গো কেকটা নিয়ে যাওয়া হয়েছিল, আগেরবার বোধহয়, আগেরবারে। তো এই যে চলুন, এখানে দোকানে অনেকেই এসে গেছে, অনেক বাচ্চারাও সব খাওয়ার জন্য এসেছিলো। আমরা দেখছি, এখন ঠিক করতে পারছি না কি খাবো, পেস্ট্রি খাবো না কি কোনো অন্য কিছু খাবো। তো পেস্ট্রি তো আমি খাবো না বলে ওইদিকে গেলাম না। চলুন ওই দিকটায় যাই, দেখি এদিকে কি আছে। এদিকে অনেক কিছুই ছিল, ফিশ চপ এসব ছিল। এগুলো তো আর মানে তখন কটা বাজে, সকাল 11:30 পৌনে 12টা এরকম হবে বেলা। এবার বাড়িতে আবার তো লাঞ্চ করতে হবে না, তো সেই কারণে সেরম বুঝে খেতে হবে। তো সেই দিক থেকে আমার ছেলে তো সবসময় চিকেন 65টা পছন্দ করে। আমার চিকেন 65টাও ভীষণই ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য একটা চিকেন 65 নিয়ে নিয়েছিলাম। ওর প্রথমে আমি খাবো নাই ভাবলাম, তারপর ভাবলাম না খাবো না, থাক, একেবারে বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। এই বাইরের খাবারগুলো মানে ঠিক খাই না, কিন্তু মাঝে মধ্যে তো খিদে পেলে খেতেই হয়, তখন তো কিছু করার থাকে না, বাইরে বেরোলে কি করব, খিদে পেলে তো খেতে হবে। তো সেই কারণে মাঝে মধ্যে খেতে হয়। এখানে কিছু ড্রিঙ্কস ছিল, এখন যেহেতু অতটা গরম। এই যে এইটা দেখুন, এটার কিছু নাম লেখা নেই, এটা আমি একটা নিয়ে নিয়েছিলাম। এটার নাম লেখা ছিল না, ওই জন্য আপনাদের বলতে পারছি না, কিন্তু খেতে এত সুন্দর ছিল। এই যে এটা সুন্দর খেতে ছিল, পুরো একদম মানে ফ্রাই মোমোর মতোই খেতে। মোমোর ভেতরে যেরকম মোমোর টেস্ট হয় সেরকমই ছিল জিনিসটা। তো এটার নামটা আমি আগে কোনো দিন খাইনি, তো এটা ফার্স্ট টাইম খেলাম। তো ভাবলাম যে তাহলে এইটা একটা অল্প কিছু ছোটো মতো আছে, সবগুলোই বড় বড় ব্যাপার জিনিস ছিল, অত বেশি খাবো না, তো ছোটোর মধ্যেই কিছু খাবো বলে ওটা নিয়ে নিয়েছিলাম। তো ছেলের জন্য চিকেন 65টা ওরা গরম করতে দিয়ে দিয়েছিলো, আমরা ওখানেই খেয়ে নিয়েছি। কারণ বাড়িতে নিয়ে আসার মতো আর ছিল না, মানে এত খিদে পেয়ে গেছিলো। যাই হোক, মানে আপনাদের এখন কথাটা বলছি, এখন আমি ফিল করতে পারছি যে তখন আমার কতটা খিদে পেয়েছে, এই দেখুন এটা দিয়ে দিয়েছে আমাকে। আমার ছেলেকে তো আগে চিকেন 65 ওই যে দিয়ে দিয়েছিল, ও খাচ্ছে, এবার আমি খাচ্ছি এটা। এই দেখুন এটা দিয়েছে। তো সত্যি এত গরম ছিল, আর কি সুন্দর খেতে ছিল জিনিসটা, মানে কি বলবো। আপনারাও যদি পারেন কখনো এটা খেতে পারেন, ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর ছিল এটা খেতে। তো আমি খেলাম, আমার ছেলেকে বললাম তুই একটু টেস্ট করে দেখ, তো ও
খেলো, ওর তো আবার ভালো লেগে গেছিলো। এই যে খেয়ে নিলাম, দারুণ লাগছিল, দারুণ দারুণ, জাস্ট অসাম। এই দেখুন ছেলের ব্যাগ আমার কাঁধে। এত গরম ছিল না, ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছিল, বাবা প্রচণ্ড গরম ছিল। যাই হোক দেখুন খেয়ে নিলাম, খাচ্ছি। এবার এটা খেয়ে এত ভালো লেগেছে, তারপরে আমার ছেলেকে বললাম তুই খাবি? বললো হ্যাঁ মা, দেখি টেস্ট করে দেখি কীরকম খেতে। তারপরে এখানে আইসক্রিমও ছিল, এই যে দেখুন কত রকম আইসক্রিম। তবে এখন আর খাবো না, কারণ এখন খেলে আর দেখতে হবে না, এখনই জ্বর এসে যাবে, কারণ এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন এই সময়। এইবার এত গরম, আমি সবে একটা বাইটই মানে নিতে পেরেছিলাম, বেশ গরম ছিল। ছেলেকে বলছি যে তুই একটু খা, তাহলে টেস্ট করে দেখ। ও আমার থেকে হাফ ওকে দিয়ে দিলাম, ও আবার চিকেন 65টা খেতে পারলো না বলে আমাকে হাফ দিয়ে দিয়েছে, বলছে মা তুমি খেয়ে দেখো চিকেন 65টা, তুমি একটু টেস্ট করো। ওই জন্য আমরা দুজনে মিলেমিশেই হাফ হাফ, ওই দেখুন ওকে হাফ দিয়ে দিয়েছি ওটা, আমি এটা একটুখানি নিয়ে নিয়েছি। হাফ মানে অনেকটাই ছিল ওটা। চিকেন 65টাও খুব সুন্দর ছিল। আর এতই খিদে পেয়েছে দেখুন কি তাড়াতাড়ি আমাদের প্লেটগুলো খালি হয়ে যাচ্ছে, জাস্ট মানে দিচ্ছে খালি হয়ে যাচ্ছে। এটার নামটা আপনাদের আমি জানাতে পারছি না, কারণ ওখানে কোনো ডিসপ্লে করা ছিল না, তো সেই জন্য আমি নামটা বলতে পারছি না আপনাদের। আপনারা তো দেখেই নিলেন যে কি খেলাম, খুব ভালো ছিল, দারুণ ছিল। চিকেন 65 তো ভালোই, আগে একবার আমি খেয়েছিলাম অনেক দিন আগে, মানে অনেক দিনই আগে। তো এই যে ভালো লেগেছে বলে আবার একটা আমরা নিয়ে নেবো। ঠিক আছে চলুন, এই যে আবার একটা নিতে চলে গেছি আমরা, নিয়ে নিয়েছি। দেখুন আমাদের প্লেট একদম ফটাফট করে খালি হয়ে যাচ্ছে, খালি হয়ে গেছিলো। আর ওই যে আবার আমি প্লেটটা দিয়ে দিলাম, তবে ওরা প্লেটটা আর দেয়নি, ওরা নতুন করে এই দেখুন আবার একটা দিয়ে নিয়েছি। আমরা দুজনে মিলে খেয়ে নেবো, চলুন খেয়ে নিই। এখানে ভিডিওটা আমি শেষ করছি। এবার আমাদের খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আর ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্ট করে দেবেন। চলুন টাটা, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। গুড নাইট।